বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের নেক দোয়ার বরকতে ভালো আছি। এখন আসলে আমি একটা বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি, যেটা হলো যে ইনবক্সে একজন ফোন করেছেন, মানে লিখেছেন এবং জানতেও চেয়েছেন। মোটামুটি ঘনিষ্ঠ টাইপ লোক। মার্কেটটা যে চুরি করে সুইংয়ে, এই চুরিটা আসলে বোঝানোর জন্য, চুরিটা কনফার্ম বোঝে নাই, বা আমার ওই ইয়াতে মানে গত ভিডিওটাতে মানে চুরি কনফার্ম বোঝানোর মতো ছিল না। আসলে চুরি বিষয়টা যদি আমি আরো গভীর থেকে গভীরে ক্লিয়ার করতে চাই, তাহলে আপনার একটা জিনিস হলো যে আমার এই ইন্ডিকেটর সম্পর্কে জানা এবং ইন্ডিকেটর দিয়ে এটাকে আইডেন্টিফাই করা। এই রেজাল্ট ছাড়া আপনারা পারবেন না। তো আমরা আসলে এইদিকে আর একটা জিনিসের উপরে টেস্ট লাগিয়েছি, ওই টেস্টিং করতে থাকি। সেই টেস্ট রেজাল্ট কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আর আমি আমার গ্লোবালি যে জিনিসটা, আমার এই যে ইন্ডিকেটার্স রোবট যেটা যেটা ট্রেড নেবে অটো, তো এটাকে আমি 1 আওয়ার্সে 3 মাসের জন্য লাগিয়েছি আপনার বিটিসিতে। এটা একদম মানে কি রেজাল্ট আসে এবং কতগুলো ট্রেড তারা কনফার্ম করে, এই বিষয়টা আমি নিশ্চিত করার জন্য। কারণ গতবার যে ট্রেড নিয়েছে কিছু কম নিয়েছে, আর ট্রেডের রেজাল্ট একটু ঝিকঝাক টাইপের, অর্থাৎ উপর নিচে হাইলো হাইলো, মানে খুব একটা প্রফিট, মানে প্রফিট হলেও একদম স্ট্যান্ড প্রফিট এরকম নয়। তো আজকে আমরা যেই রেজাল্টটা দেখতে চাইতেছি, যেই জায়গায় যে এই যে জিগঝাগ এই যে ট্রেড নিচ্ছে, এখনো ট্রেড তারা নিচ্ছে, ঠিক আছে। তো এটা মোটামুটি আমরা কত দিনের দিয়েছি সেটা একটু দেখি। এখানে একটু উপরের দিকে যাইলে এটা বোঝা যাবে। এই যে 7 থেকে 10 পর্যন্ত, 3 মাসের ওই 1 তারিখ থেকে 10-এর 1 পর্যন্ত, এটা H1 এ দিয়েছি, চলতেছে। এই যে H1 টাইম ফ্রেমে চলছে। আর এই 3 মাসের রেজাল্ট H1 টাইম ফ্রেমে বর্তমান পর্যন্ত যতগুলো ট্রেড নিছে দেখতে পারছেন আপনারা। আহ, এই গ্রাফটা দেখলে অনুমান করা সম্ভব যে মার্কেটটা কতগুলো ট্রেড এসএল খাইছে আর কতগুলো ট্রেড টিপি খাইছে, বা কিভাবে যাচ্ছে। তো কয়টা ট্রেড নিছে সেটা আমরা পরবর্তীতে আমরা স্টেটমেন্ট দেখব। এফাকে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, আমাদের যে ক্যালকুলেশন রেজাল্ট, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখেন, এটা গ্রোথটা থাকুক, এটা এভাবে নিচের দিকে থাকুক, আমরা দেখতে থাকি গ্রোথটা, ঠিক আছে। তো আর তেম- তেমন আর কিছু নাই। যেটা এখন আসবো, যে একটা জিনিস হচ্ছে, দেখেন এইটা আসলে আমরা H1 এ দেখতেছি, এই 24টা ক্যান্ডেলের বিনিময়ে ঘটছে একটা রেজাল্ট। সেটা আসলে উম, এখানে যদি আমরা দাগ দেই, এইখানে এই যে 24টা ক্যান্ডেলের এখানে আমাদের একটা রেজাল্ট আসে, যদি এটা দেখানোর জন্য আসলে আহ, এইটা দেই, এটাকে যদি আমরা একটু অন্য কালার করি, সো এইটাকে যদি এই কালারটা করি আসলে বোঝার জন্য। এই যে 24টা ক্যান্ডেল, এখানে আমাদের যে কালারটা নিছি, এই যে এ- এই এই কালারটা এখানে বোঝা যায়। এই যেখানে লো পয়েন্টস, আর আপনার এই যে আমি লো পয়েন্টগুলোর একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আর এখানে হচ্ছে আপনার এই হাই পয়েন্ট, আর এটা একটু উপরে উঠছে, এই একটু নামাই দিলাম আর কি। আর এইটা ধরেন এই বডি। তো একটা ক্যান্ডেলের আসলে যে জিনিসটা চুরির যে ব্যাপারটা আপনারা বোঝার চেষ্টা করেন, তো এটা একটা ডাউন ক্যান্ডেল। আমরা যদি এখন ডাউন ক্যান্ডেলের ভবিষ্যৎ কল্পনা করি বা চেক করি বা দেখি, তাহলে আমরা দেখি যে ডাউন ক্যান্ডেলের ফয়সালাটা কেমন। তারপরে আমরা ইন ডিটেলসে যাব। এই যে দেখেন, এই যে একটা ডাউন ক্যান্ডেল যদি আমরা কল্পনা করি, তাহলে এইখানে কল্পনা করব, ধরেন এইখানে এইটা এরকম, 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 আর এইখান থেকে এ পর্যন্ত, আর এখান থেকে এ পর্যন্ত। তাহলে একটা ডাউন ক্যান্ডেল যদি হয়, তাহলে আমরা এইটা আর এইটা, তার মানে এইটা হইছে আপনার
ওপেন পজিশন, এই জায়গাটা ও পি এন, এটা হইলো ওপেন পজিশন। আর এই জায়গাটা হইছে আপনার ক্লোজ পজিশন, সিএল জেড, এটা হচ্ছে ক্লোজ পজিশন। আর এই যে লেভেলটা, এটা হইছে আপনার আসলে হাই পজিশন, এটা হইছে হাই পজিশন। আর এই যে লেভেলটা, এটা হইছে আসলে আপনার লো পজিশন, মানে লো, একদম টোটালি লো, মানে লো মানে একদম নিচু। তো এই যে পয়েন্টগুলো আপনাদেরকে যেখানে দেখাইতেছি, আসলে এই পয়েন্টগুলো হইলো একটা বেসিক, যেখানে এই যে আমার 4 ডাইমেনশন যে ইয়েটা আছে, ভিডিওটা আছে, সেটা দেখলে আরো ডিটেলস থেকে ডিটেলে আপনারা অনুমান করতে পারবেন 4 ডাইমেনশনের এই 4 কি জিনিস, সেখানে এই ডিটেলসটা আছে। তো এখানে আমরা যেটা চুরিটা দেখাবো, তো প্রথমত আমরা এখানে যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেটা হলো যে মার্কেটটা এখানে ওপেন হয়েছে এই প্রাইজে, এই যে এই লাল দাগে, এই লাল দাগে মার্কেটটা ওপেন হয়েছে, যে সাদা এখানে ওপেন হয়েছে। তারপরে এই যে এতটুকু জায়গা সে নিচে নামছে। আচ্ছা, তারপরে মার্কেটের কন্ডিশন অনুযায়ী ওপেন থেকে হাইতে যাইতে হবে। তার মানে এইখান থেকে সে এই হাই পজিশনে গেছে। এইটা আমরা একটু কেটে দিই, এটা লাল থেকে চেঞ্জ করে দেই, হলুদ নেই, ঠিক আছে। এই যে এইখান থেকে করছে কি ভদ্রলোক, এই পর্যন্ত গেছে। আচ্ছা, তাহলে এইখান থেকে যে এই যে জায়গাটা নামলো, এইটা হইছে তার চুরি। সো কেমনে চুরি এটা আগে বুঝেন নাই, এখন একটু ডিটেলসটা বোঝেন। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এইখান থেকে কিন্তু ক্যান্ডেলটা এতটুকু নামছে, হ্যাঁ। তারপরে সে পরের বারে সে কি করছে, এখান থেকে উঠছে, তারপরে আবার নামছে, তারপরে আবার এই ক্লোজে গেছে, এই ক্লোজ পর্যন্ত গেছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে এই যে নামলো, এইটাই তার চুরি। এখন এই লোতে কতটুকু চুরি করছে, এইটা আপনার ফয়সালা, এইটাই আপনার বুঝার একটা বিরাট ব্যাপার। আর এইখানে এটার বডিটা কতটুকু, এই যে ক্লোজ পজিশন হলো এইটা, এই যে হলুদ দাগ হলো এটা ক্লোজ পজিশন। আর এই যে এই উপরে এটা ছিল আপনার আপার পজিশন, তার মানে এটুকু ছিল বডি। আর এইখান থেকে এই পর্যন্ত হয়েছে, এটা হয়েছে শ্যাডো লেজ, আর এখান থেকে এই পর্যন্ত হয়েছে এটার শ্যাডো বা লেজ, দেখছেন? আচ্ছা, এই যে লেজ আর শ্যাডো বুঝলেন, এইটুকু বডি। আর এই যে এত বড় একটা চলাচলতি করছে, এটা ডে ওয়ানে গেলে দেখবেন এই এতটুকু একটা বডি। আচ্ছা, আমরা ডে ওয়ানে যাই একটু চেক করে দেখি যে এই বডিটা এতটুকু। তার আগে চুরিটা বুঝলাম, যে মার্কেটটা নিচে যে নামছে, এই যে ডে ওয়ান ক্যান্ডেলে সে কিন্তু এই যে নিচে যে নামছিল এটা দেখাইতে পারে নাই, কোন অবস্থাতেই দেখানো সম্ভব না, এখানে গিয়ে ক্লোজ করে দিছে। তার মানে এই যে তারা এই যে জায়গাটুকু, এইটুকু মাত্র বডি হয়েছে। ডে ওয়ানে গেলে আপনারা দেখতে পাবো যে এইটুকু একটা বডি হয়েছে, ছোট পাতলা বডি হয়েছে। তারপরে এখান থেকে এতটুকু এটা শেডো হয়েছে, আর এখান থেকে এতটুকু হয়েছে একটা লোয়ার শেডো। এবার আসেন ফিল্ডে, এটা আমরা দেখব, তারপরে আমরা বোঝার চেষ্টা করব ইন ডিটেলসটা। তো এই যে নামছে, এই নামাটা ধরেন এক ক্যান্ডেলেই নামছে, সেই ক্যান্ডেলের থেকে উপরে উঠছে, তো মার্কেট আসলে উপরে উঠছে, তার মানে এই জায়গা থেকে উপরে উঠার রেশিওটা শুরু হয়েছে মূলত। কারণ এই যে ক্যান্ডেলটা মাঝখান থেকে এই ক্যান্ডেলটা 1 ঘন্টার, এই ক্যান্ডেলটা তো শেষ হইতে হবে, তার মানে এইখানে কিছু একটা বডির উপরে থেকে তারা উঠা শুরু করছে, ব্যাপারটা এরকম। তাহলে এই যে জিনিসটা এইখানে দেখাইতে পারে নাই, এই যে ডে ওয়ান ক্যান্ডেলে আমরা যাব, এই যে নিচে নামলো ওপেন থেকে, এটা ডে ওয়ান ক্যান্ডেলের দিকে তাকাইলে যদি আপনি না বোঝেন, তাহলে ডে ওয়ান ক্যান্ডেল দেখে আপনার লাভ কি? তাহলে ডে ওয়ানও দেখতে হবে, ডে ওয়ান দেখতে পারবো না যে তা না, ওটার ভিতরেও কাজ কাম আছে, আর এখানেও কাজ কাম আছে। তো এই ওইটার দিকে একটু যাই, ডে ওয়ানের দিকে যাই। এই যে দেখেন, আমরা এখানে যদি ডে ওয়ানে যাই, আজকে কত তারিখ, এই যে 2 তারিখের যে খেলাটা, 2 তারিখের ফয়সালা, তাহলে আমরা ডে ওয়ানে যাইয়া আমরা 2 তারিখের রেজাল্টটা দেখব। এই যে দেখেন, এটা 2 তারিখ, এইটা, এই যে এই যে যদি দেখি, এই যে কই গেল, এই যে এই যে 2 তারিখ দেখছেন, এইটা হলো 2 তারিখের ফয়সালা। তার মানে আজকের দিনের আগের দিনেরটা, এটা বোঝাই যাইতেছে। এই যে এটা রানিং, এটা গতকালকের, এটা চলতেছে, তাই এটা শেষ হয়ে গেছে, এখন তো মার্কেট ক্লোজ, তার মানে আগের দিন। তাহলে এই যে কত বড় একটা লেজ, এই যে এখানে দেখেন, ভালো করে দেখেন, এই যে একটু
একটুখানি একটা বডি, আর উপরের লেজ নিচের লেজ। এই যে এখান থেকে নিচে নামছিল তারা, তারা যে এই যে যে বডিটা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, তো এই যে এই বডি একটা দাগের সমানই বডিটা, জাস্ট দেখছেন। তারপরে এত বড় একটা লেজ, তারপরে এত বড় একটা লেজ, ঠিক আছে। এটা ডে ওয়ানে। তাহলে আমরা H1 এ যদি যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই H1 এ এই, তাহলে আমরা H1 এ যেটা দেখতে পেলাম যে ওই আমাদের ক্যান্ডেলগুলো দাগ ফাগ গেল গেল কোথায়, এটা গায়েব হয়ে গেছে নাকি? তাই তো দেখতেছি। আচ্ছা, চলতেছে। আচ্ছা, যেখানে আমরা আসছিলাম এখানে আবার আসি, ওইটা তো দাগ দিছি শেষ। এখন এই যে চুরিটা বুঝলেন, এখান থেকে এতটুকু গেছে। এখন যে জিনিসটা আপনাদের দেখাবো, এই যে দেখেন একটা জিনিস, এই যে মার্কেটের এটা হইলো ওপেন প্রাইস, আর এটা মার্কেটের ক্লোজ প্রাইস। এই যে তার মানে এতটুকু বডি ছিল, সেটা আপনাদের বুঝাইলাম। এই যে এই সাদা জায়গাটা, এটুকু হইলো বডি। আচ্ছা, এখন যে জিনিসটা দেখবেন, এই যে দেখেন একটা জিনিস, আমরা যদি এই ক্যান্ডেলটাকে পরিমাপ করি, তাহলে আমাদের যে রেজাল্ট উপরে থেকে আসছে, এই যে এখন যদি আমরা দেখি যে মার্কেটটা কতটুকু উপরে লেঙ্গুর উঠছে, এই দেখেন এখান থেকে এতটুকু উপরে লেজ উঠছে। আচ্ছা, এখান থেকে তাহলে নিচের লেজ কতটুকু? এতটুকু নিচের লেজ বেশি আছে। তাহলে কতটুকু লেজ বেশি আছে? এই দেখেন, এইটা যদি একটা কালার চেঞ্জ করে নেন, এইটা যদি আমরা নেই, এই মিডিয়াম, এই যে এইটা লালটা বেশি সমস্যা হয়ে গেল, এই যে এইটা যদি নেই, তাহলে আমাদের এতটুকু লেজ বেশি আছে। এই যে এই এতটুকু লেজ বেশি আছে, তাই না? এখন মার্কেট এতটুকু লেজ বেশি আছে, তো এতটুকু কিন্তু আমাদের এই যে ডাইমেনশনটা, এই যে লোয়ার ডাইমেনশন, এই ডাইমেনশন থেকে কিন্তু এতটুকু নিচে চুরি করছে। তাহলে চুরি প্লাস লেজ বেশি সমান সমান আপারে, আমার যে ঘটনাটা আছে আপারে এতটুকু যদি হয়, তাহলে চুরি প্লাস লেজ বেশি সমান সমান নিচে এতটুকু নামবে ডাবল। এই যে চুরি এবং এখানে চুরি, আবার এই যে এখান থেকে আবার এতটুকু চুরি প্লাস লেজ বেশি, এই যে চুরি প্লাস লেজ বেশি, এই পর্যন্ত দেখছেন। তো চুরি প্লাস লেজ বেশি এটা নামলো। আর এই যে দেখেন মার্কেটটার ক্লোজ পজিশন, এই যে ক্লোজ পজিশন, এই যে এটা এই দাগে হলো ক্লোজ পজিশন। তাহলে এই যে দেখেন দাগ দিলাম, এই যে চুরি প্লাস লেজ বেশি, এই যে উপর থেকে কম গেছে, তাহলে এতটুকু উপর থেকে কম গেছে মার্কেটটা। তাহলে চুরি এবং লেজ বেশি, চুরির ঘটনা যেটা চুরি করছে সেটা তো নিচের দিকে করছে, তাহলে উপরের থেকে কম যাবে। পরিষ্কার বাংলাটা বোঝেন, যে এখান থেকে নিচের দিকে নামিয়ে তারপরে উপরে উঠছিল, যে কারণে মার্কেটটা চুরি করছে এতটুকু, তাহলে উপর থেকে এতটুকু কম যাবে। আবার মার্কেটটা যতটুকু চুরি করছে নিচের লেজ ততটুকু বেশি রাখছে, যেহেতু বেশি রাখছে তাহলে নিচের এই ডাবল পরিমাণ তারা, এখান থেকে ডাবল পরিমাণ, এতটুকু পরিমাণ তারা নিচে থেকে কম যাবে। ডাবল হয়েছে, তারপর আরেকটু কম, আর এখানে একটা গ্যাপের ব্যাপার স্যাপার আছে, যেগুলো গ্যাপ এখন আপনাদের ক্যালকুলেশনের আওতায় নাই, সেটা ওই মোস্তফা এফএক্স রবট লাগবে। এটা রবট না, এটা রবট না। তো এই যে বোঝার জন্য আমরা যে কয়েকটা দাগ দিলাম, এই যে লোয়ার শ্যাডো পর্যন্ত দাগ দিলাম, এই যে দেখলেন, তাহলে বডি, এই যে চুরি, এই জায়গাটা আমরা চুরি করছে, এই যে দেখেন এতটুকু জায়গা তারা চুরি করছে, এই জায়গাটা এখানে চুরি করছে, মূলত এই জায়গাটায় চুরি করছে। তাহলে চুরি যেখানে করছে, তাহলে এই যে এই পর্যন্ত যেটা আপারের এই লেজটা একেবারে ডাইরেক্ট এখানে গেছে, তাহলে চুরি প্লাস লেজ বেশি, এই যে এখান থেকে এতটুকু পরিমাণ তার চুরি আছে। তাহলে আমরা যদি এইখান থেকে এই যে যে তারা মার্কেটটা, এই যে আমার যে লোয়ার পজিশন থেকে যে নামছে, এই যে আমার যে লো, এখানে যতটুকু উপরে উঠছে, এই লো থেকে দেখেন একদম ততটুকুই নিচের দিকে নামছে। এই যে এই আমার এই লো পজিশন, এই যে এটা এই পজিশনটা, এই যে লো পজিশন, এখান থেকে এতটুকু পরিমাণ মার্কেটটা নামছে, চুরি করছিল এতটুকু, এতটুকু নামছে, উপর থেকে কম গেছে। এই যে চুরিটা বুঝাইলাম, যে চুরি জিনিসটা হলো মার্কেটে ডে ওয়ান ক্যান্ডেলের দিকে যদি আমি তাকাই, তাহলে মার্কেট ওপেন পজিশন থেকে নিচে গেছে, এই যে মানে ডে ওয়ান পজিশনে, এই যে মার্কেটটা যখন এই যে এইটা ধরেন একটা ক্যান্ডেল, এইটা
এটা একটা ক্যান্ডেল, এই একটা আর এই একটা। তো এটা যদি লো ক্যান্ডেল হয় তাহলে আসলে ওপেন, ওপেন থেকে এই জায়গায় গেছে, তারপরে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, তারপরে এই জায়গা থেকে এই ক্লোজ পজিশন, এই যে এটা, এই ক্লোজ পজিশন, এই জায়গায় মার্কেটটা গেছে। তাহলে এই যে এখান থেকে এতটুকু নাম ছিল, এই ভদ্রলোকটা হয়েছে চুরি, আর এই চুরির সমন্বয়ে গঠিত হয়েছে পরবর্তী ক্যান্ডেলের ফুল ফেজের ডিজাইনটা। এই যে যে কল্পনাটা বা এই যে যে একটা ডিজাইনটা, এইটাই যেটা ধরেন বুঝলেন যে এই যে চুরিটা, এটাই কতটুকু কল্পনা করে তো মার্কেটটা কি করবে, মার্কেটটা উপরে উঠবে কিন্তু আপার পজিশন ব্রেক করতে পারবে না। কতটুকু পারবে না, এমন একটা পজিশনে যে ক্লোজ করছে যেখানে চুরি যতটুকু করছে ততটুকু পরিমাণ উপরে যায় নাই, আর চুরি যতটুকু পরিমাণ আছে নিচে লেঙ্গুরটা ততটুকু পরিমাণ, এই যে এখানে নিচে লেঙ্গুরটা ততটুকু পরিমাণ আছে, এই যে এখান থেকে চুরি পরিমাণটা এলো এতটুকু, এই যে, তাহলে এখানে লেঙ্গুরের পরিমাণটা এই দেখেন মিলে গেছে এতটুকু। লেঙ্গুর মানে লেজ, লোয়ার লেজ, তো চুরি এটা করছে এতটুকু, এটুকু লেজ মারছে, মানে মনে করেন মার্কেটকে এসএল খাওয়ানোর জন্য। এটা সবাই মনে করতে পারে যে এইটা আমার এসএলটা খাইয়াই মাত্র উঠলো, না, ঘটনাটা এরকম না। ছোট্ট একটা ক্যান্ডেল, একেবারেই এই ছোট একটু বডি, তারপরে এত বড় লেজ, কিন্তু এই লেজের মধ্যে যে এই বডিগুলো কি হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত বডি, আর আপনার এই জায়গা থেকে এই পর্যন্ত, তার মানে বডির পরিমাণটা এবার আমরা হলুদ দিয়ে আইডেন্টিফাই করি। আমরা দেখতে চাই টোটালি বডি ছিল এতটুকু, এতটুকু ছিল আমার টোটালি বডি। যদি এতটুকু বডি হয় তাহলে আমার উপরে লেজ এতটুকু, নিচের লেজ এতটুকু, লেজ লেজ এই যে চুরি করছে সমান্তরালের একটা লেজের পরিমাণ বেশি যে কোনো একটা সাইডে, আমার বডির পরিমাণ ছিল এতটুকু। তাহলে আগামীতে আমার বডিটা কোন দিকে যাবে, আমার রোবট যে আইডেন্টিফাই করে কিভাবে, তা এটা হলো এই যে এই বডিটা এতটুকু হবে। তো আমাদের এইখানের দিকে তাকায় দেখেন, এই যে এখান থেকে এ পর্যন্ত, এই যে তাদের যে বডির ক্লোজিং, আর এই যে যে কোনো একটা চুরি এখানে আইনা সমান্তরাল করেন, এই তাহলে দেখেন এই যে বডিটা, এই যে দাগ দিলাম, এই যে সমান্তরাল মিলে গেছে। তার মানে বুঝছেন যে বডি এখান থেকে নিচে এতটুকু, ওই যে বডিটা বাদ দিলে এই বডি পরিমাণটা, মার্কেটটা যেহেতু বডিটা ডাউনের দিকে সে বেশি দেখায়, সেটা ডাউন ক্যান্ডেল, তাহলে আপার ক্যান্ডেল এস্টাবলিশ করবে। এই সূত্র ধরে আমার রোবট, এই যে যে রোবট চলতেছে, এই রোবটে ট্রেডিং করে, এই যে কই গেল, এই যে এই যে ট্রেডিং নিচ্ছে এই সূত্র ধরে। এই এই মার্কেটে আমি অ্যাপ্লাই করেছি যে মার্কেটটা ওই সূত্র ধরলে তুমি যদি বাই ক্যান্ডেল পাও তাহলে বাই হবে, আমার আপারে বেরিয়ে গেল না লোয়ারে বেশি গেল, এই শর্ত আমি এখনো দেই নাই। এই শর্ত দেওয়ার জায়গা আছে আরো, মানে এটাকে অ্যাক্টিভ করার পরে আরো, মানে এটা নিয়ে কিছু লোকজন ব্যবহার করার পরে যখন আরো প্রিমিয়াম টাইপ বা আরো অ্যাডভান্স লেভেলের করা লাগবে, যে আমার রোবট কখনোই লস করবে না, টিপি পর্যন্ত যাবে, এসএল পর্যন্ত যাবে, ওইটা করবে সেটা করবে, এই সমস্ত ফিচার যে ভবিষ্যতে অ্যাড হবে তার জন্য এটা। এখন শুধুমাত্র মার্কেটটা বাইতে যাবে কিনা, মার্কেটটা বাই পজিশনে যাবে কিনা সেইটা আইডেন্টিফাই করা। তো তো মার্কেটটা নিচে নামছে, তো আমরা পেন্ডিং পজিশন দিয়ে এতটুকু, তার মানে এখানে দিলাম মার্কেটটা উপরে গেলে আমাদের নির্দিষ্ট পয়েন্টে গেলে অলরেডি প্রফিটে ঢুকে যাবে, আর উপরে যদি একটু জায়গা ধরা পারে তাহলে ব্রেক ইভেনে ওই সেটাকে প্রফিটে, মানে উপরের দিকে প্রফিটে নিবে। তাহলে কথাটা বুঝতে পারছেন যে চুরি অনেক শক্তি, যেই শক্তি আপনি বুঝতেছেন না মার্কেটটা আপে যাবে না ডাউনে যাবে, এই চুরি আপনাকে সেই জিনিস আইডেন্টিফাই করার তৌফিক দেবে। তাহলে একটা ক্যান্ডেল থেকে আপনি কল্পনা করতে পারতেছেন যে আগামী ফিচারটা, আগামী ক্যান্ডেলটা কিরকম হবে, চুরি থেকে আইডেন্টিফাই করা সম্ভব বুঝলে। আর এটা যখন আমার প্রিমিয়াম ক্লাস আছে, আমার ভিডিও আছে, আমার আইডিতে অনেক ভিডিও আছে, এখানে এই বিভিন্ন ক্লাস সম্পর্কে, অথবা আমার এই যে ইউটিউব চ্যানেলে যে চুরি বলতে একটা কথা আমি আপনাকে দেখাই, যারা দেখতে চান মানে আরো ডিটেলস বোঝার জন্য যদি চান, তাহলে আসলে তখন এই যে এমডি মোস্তফা এফএক্স, এই জায়গায় যদি আপনারা ঢোকেন
তাহলে আপনারা ভিডিওসে যাইলে আমার কয়েকটা ভিডিও আছে, এখানে খুব একটা বেশি নাই। তো যে কটা ভিডিও আমি আপনাদের জন্য করেছি সেখানে আমি একটা দেখাবো। ট্রেডিং রোবট, গত আবিষ্কার, লাইভ রোবট অ্যাকাউন্ট, সেম পুঁজি ব্যবহার, এত সেকেন্ড এই রোবট আমরা দেখব, কল্পনা, এফএক্স, ট্রেডিং, আমার সদ্য প্ল্যাটফর্মের ভিতর। এই যে পিপস চুরি থাকার কারণে আমি আপনি এই যে যে ভিডিওটা পিপস চুরি করছে কিভাবে, এত ডিটেলসে আমি এই জায়গাটায় বলছি। এই যে এই ভিডিওটায় অনেক লস আসলে এত 98% মানুষ কেন লস করে এটা আসলে বোঝার জন্য ক্যান্ডেলের ভিতরে তো আমি চুরি থাকার কারণে এগুলো দেখিয়েছি। তাহলে আমার ইন্ডিকেটর কথা বুঝছেন দিয়ে আমি যে রোবট বানাচ্ছি, তো এটা এই রোবটে যে সমস্ত ম্যাথ প্রবেশ করেছি আসলে তো এই যে ওই জায়গায় যদি আপনারা ঢোকেন বা যান, দেখতে পাবেন যে পিপস চুরি কিভাবে করছে, পুকুর চুরি করা, অর্থাৎ পুকুরের মধ্যে সমুদ্র চুরি, ব্যাপারটা এরকম। আরো গভীরে একদম সুন্দরভাবে বিভিন্ন উদাহরণ থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি। গত ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। যাদের দেখার দরকার বা বোঝার দরকার তারা ওই জায়গাটা খুঁজে দেখে নেবেন, এত ডিটেলস। আর এইখানে ওইটা কেন, কিভাবে ক্যান্ডেলটা বড় হয়, কেন ছোট হয়, কেন বড় হওয়ার কারণ কি। আবার আরেকটা জিনিস আছে যে এই সমস্ত কিছু আপনি যখন দেখবেন বুঝবেন, তখন আমি কিন্তু আবার এইটা অনেক নিখুঁতভাবে বোঝার চেষ্টা করছি, বলছি। এবং এই বলা বা বোঝার কারণে আমি কিন্তু একটা পর্যায়ে, এই যে দেখেন, একটা পর্যায়ে আমি এই কোন জায়গায় যাব, এখানে আসেন, দেখেন এই যে এই যে এই ভিডিওটা, এই যে 4 ডাইমেনশন কি, এই ভিডিওটাতে আমি যেটা বলছি যে আমি একদমই নিখুঁত ডাটা, পিন পয়েন্ট ডাটা অ্যানালাইসিস, অগ্রিম ভবিষ্যৎবাণী বলা তা সম্ভব হয়েছে। ওখানের পর থেকেই আমার আবিষ্কার, চিন্তা ভাবনা যে এটা মানুষের দ্বারা যেহেতু সম্ভব না, আমার এটুকু বের করতে 7-8 বছর লেগেছে। তো এটা ম্যানুয়ালি আরেকবার পারবো না, তবে কাছাকাছি যায়, কিন্তু পিন পয়েন্ট হচ্ছে না। পিন পয়েন্ট হতে গেলে আজকের মডেল, কালকের মডেল, এই সপ্তাহের মডেল, গত মাসের মডেল, এই মাসের মডেল, এই বছরের মডেল, গত বিভিন্ন মাপযোগ এবং অ্যাডজাস্টমেন্ট, অনেক বড় একটা লেতিলেঙ্গুর। যারা আমার ক্লাস করছেন তারা জানেন এই লেতিলেঙ্গুর করে আসলে পারা যাচ্ছে না। যার কারণে আমি রবটের চিন্তা করছি যে ওই থিমটাকে এখানে দিয়ে দিয়ে আমরা যদি যাই, আমরা যদি উপরের দিকে যেতে পারি, মানে আমরা যদি ওই থিমটা দিয়ে মার্কেটটা যে উপরে যাবে, আমরা এখানে একটা বাই ক্যান্ডেল এস্টাবলিশ করব। আমরা যদি বুঝতে পারি যে এটা নিচে যাচ্ছে, আমরা তখন একটা ইন জেনারেলি একটা 200 বা 150 এরকম একটা গড় গড় একটা রেজাল্ট দিয়ে দেবো যে নিচে গেলে মার্কেটটা, অর্থাৎ 50% আমরা চুরি যেখানে আইডেন্টিফাই করতে পারে তার ডাবল থেকে যদি ল্যাজ এবং চুরি যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে ল্যাজ এবং চুরি মাঝখানে যে যতটুকু আছে, এই যে একটা বাঘ, এই যে বাঘটা এখানে, তো এই যে বাঘটা বাকি যাবে, তার মানে আমরা নিচে থেকে যদি এটা মাইনাস করি তাহলে আমাদের উপর থেকে ডাবল হয়। তাহলে আমরা যদি 200 বা 300 নিচে থেকে ধরেই দিই, তাহলে বাইরে যাবে। তার মানে আমরা যদি একটা এন্ট্রি এখানে নেই, তাহলে আমাদের এসএলটা খাইতে পারবে না, কারণ আমাদের যেহেতু 400 এসএল, তাহলে এখানে নিলে আমাদের এসএলটা এই পরিমাণ আসে, এটা খাওয়া সম্ভব না। আর এখান থেকে এই জায়গায় গেলেই তো প্রফিট শুরু হয়ে গেল। তারপরে এই যে এই বডিটার উপরে উঠলেই তো ব্রেক ইভেন এখানে উঠে যাবে, তারপরে যদি উপরে উঠে তারপরে যাবে। এই যে সূত্র ধরে, যেটা যে ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজ, এই যে ফর্মুলাটা বা টেকনোলজিটা, এই টেকনিকটা আমার আসলে এখানে ফাংশন করিয়েছি ন্যানো ক্যালকুলেশন থেকে, ন্যানোর চিন্তা ভাবনা থেকে। তো এইটাই যারা এই পৃথিবীতে এখন আবিষ্কার করার চেষ্টা করবেন বা আবিষ্কারে যাবেন, তারা এই জিনিসটা বুঝলে তখন তারা তাদের রোবট বানান বা নিজের আইডেন্টিফাই ইন্ডিকেটর বানান, যেটা দিয়েই করেন। এটা যখন বুঝবেন তখন আপনারা পারবেন। আমি আশা করি আপনাদের জন্য এটা রেখে গেলাম। তো যিনি প্রশ্ন করছিলেন, আলহামদুলিল্লাহ তার প্রশ্নের জবাব যদি আপনি পেয়ে থাকেন ইনবক্সে আমাকে জানিয়ে দেবেন। আর এখানে আমাদের যে রেজাল্ট, এটা আসে নাই এখনো, টেট চলছে। তাহলে দেখি টেট কি চলছে। হ্যাঁ, টেট এখনো চলছে। তো টেট যেহেতু চলছে, আমাদের অলরেডি 1800 টেট নিয়ে নিছে তারা। 1800 টেট নিছে, আমাদের প্রফিটের পরিমাণ আছে 1500 প্লাস, উপরে উঠছে প্রফিট। ঠিক আছে, তা আমাদের ট্রেডের পরিমাণ 1800। এখানে যাইয়া দেখি, এখানে ট্রেডের পরিমাণটা দেখি কতগুলো ট্রেড নিল।
এই যে 1868টা ট্রেড অলরেডি নিছে, এখনো শেষ হচ্ছে না। তো গ্রাফের দিকে তাকাইলে অবশ্যই আপনার আত্মা শান্তি পাবে। আমারটা তো পাইছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আত্মাও শান্তি পাবে, কারণ এরকম গ্রোথ, অর্থাৎ এটা একেবারেই একটু 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 করে যেতেই থাকবে উপরে, তা ইতিপূর্বে আপনারা দেখেন নাই কোথাও। আর যদি দেখে থাকেন তাহলে সেখানে থাকলে তো ভালোই থাকবেন, এখানে আসতে হবে না। তো তারপরেও আমি কারো নকল করি নাই, আলহামদুলিল্লাহ। আমি আমার চিন্তা ভাবনা থেকে ন্যানো ক্যালকুলেশন বানিয়েছি। আল্লাহ যদি কবুল করে আমি আমারটা থেকেই আমি প্রফিট পেলেই চলবে। আমার সাথে 2-4 জন বন্ধু বান্ধব যারা আছেন, আমার ফ্যান ফলোয়ার আছেন, তারা থাকবেন। আর অতিরিক্ত কেউ যোগ হতে চাইলে আলহামদুলিল্লাহ যোগ হবেন। কেউ তো আর আমার রিজিক খেতে পারবেন না, এটা কোম্পানি থেকে নেবে, কোম্পানি করবে। সো আমার এখানে অর্থ প্লাস শ্রম উভয়ই ইনভেস্ট আছে। সো এটা অবশ্যই আছে। এখানে যারা মনে করবেন যে অর্থ নাই, সে যারা মনে করবেন খালি ন্যানো চিন্তা করেই হয়ে গেছে, তাহলে তো এই পোস্ট আপনার কাছে, এই যে এই পোস্টটা আমি পারতাম না, বা পৃথিবীতে আপনি পারতেন। যখন আপনি কোনো একটা জায়গার এরকম একটা ভিডিও করতে পারবেন যে মার্কেট অমুক জায়গায় যাবে, সেখান থেকে ব্যাক করবে, এইটা নিখুঁত হয়েছে, এবং মার্কেট সেখানে যদি যায়, আমরা $100 পুল করবো, $1000 প্রফিট হবে 2 থেকে 3 দিনের মধ্যে, এরকম একটা ডিক্লারেটেড, এই যে এখানে মনে করেন এই যে আছে, এই যে এইখানে এই যে ডিক্লারেটেড স্বর্ণের দাম কমবে না বাড়বে, তাই $100 দিয়ে কিছু স্বর্ণ পরীক্ষামূলকভাবে ক্রয় করেছিলাম, যাতে $1000 প্রফিট হয় 2 দিনের মধ্যে। আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যে $1000 প্রফিট হয়েছে। দেখতে এই যে নিচের লিঙ্কে প্রফিট, এখানে দিলে আমরা দেখতে পাবো। তো এই যে লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, এখানে ঘটনা করছি। তো এই যে এই জিনিসটা যখন আপনি বুঝবেন, তখন আপনিও আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনিও রোবট বানাইতে পারবেন। তবে রোবট বানাইতে গেলে অনেক ধরনের ক্যালকুলেশন মাথায় রেখে, এই যে ন্যানো ক্যালকুলেশন, এই জিনিসটা কিন্তু খুব জটিল বললে ভুল হবে। আপনারা যদি মনে করেন একটা জিনিস দেখেন, এটা যেটা চিন্তা ভাবনা, যে মার্কেটটা যদি বাই ক্যান্ডেল হয়, বাই নেয়, তাহলে এই দেখেন এই ক্যান্ডেলটা লস করবে। এত বড় একটা নিচের দিকে নেমে তারপর একটু বাই নিছে, এই ক্যান্ডেলটা লস করবে। তো এরকম এই ক্যান্ডেলটায় লাভ করতে পারবে এরা, কারণ একদম একটু নিচে নেমে হালকা একটু উঠছে। এই যে এটা বাই, একটা ছোট বাই, একারে ছোট, নিচে বেশি নামছে, তার মানে এই ক্যান্ডেলটা ক্লোজ খেয়ে ফেলবে। আর এই ক্যান্ডেলটা $2-1 লাভ করবে, মানে ছোট একটা প্রফিট করবে, $1-2 বা সামথিং। আর এটা লস করবে, এইটা প্রফিট করবে, এইটা প্রফিট করার সম্ভাবনা আছে, এটা লস করবে। এই যে লস করবে এবং প্রফিট করবে, আপনি যদি মনে করেন যে গড়া খালি বাই নেবেন আর সেল নেবেন না, এইটা গাঁজাখুরি টাইপ হবে। কারণ আপনি যদি বাই নেবেন, মার্কেটটা বাই মার্কেটে থাকলো, তখন মার্কেট কখন শিফট করে আপনি তো জানবেন না। তো সেই ক্ষেত্রে ওই জানা মার্কেটে আমার অঙ্কটা এখানে ব্যবহার করে, যখন সেল ক্যান্ডেল পাবেন, সেল নেবে না, তাহলে বাইয়ের সংখ্যা কমে যাবে। ট্রেড সংখ্যা কমে গেলে তা আপনার ক্ষুদ্র কিছু প্রফিট হওয়ার সম্ভাবনা থাকলেও আহামরি প্রফিট করতে পারবেন না, এবং দিন শেষে প্রফিট থাকলেও মাস শেষে খুব একটা জোরে সামনে যেতে পারবেন না। কারণ লসের পরিমাণগুলো যখন, কারণ লসগুলো তো আপনি বন্ধ করতে পারবেন না, এই ছোট ছোট লস এটা বন্ধ করা সম্ভব না। তাহলে এই ছোট ছোট লসগুলো যখন করবে, তাহলে লসের পরিমাণ যদি বেশি হয়ে যায়, ধরেন বিভিন্ন জায়গায় লসের পরিমাণ বেশি হয়ে যাবে। এই যে এই জায়গায় কতগুলো লস হবে দেখেন, একটা দুইটা, এইটা, এটা যদি সবটা আইডেন্টিফাই করতে যদি একটা ভুল করে, তাহলে একটা, এই দুইটা, এই তিনটা, চারটা, তারপরে এইটা যে এটা, এই যে এটা চারটা, এই একটা পাঁচটা, এই একটা ছয়টা, 6টা ট্রেড এখানে জেনারেলি লস করবে। আর একটা দুইটা যদি ভুলবশত নিয়ে থাকে তাহলে গেল, তাহলে এই একটা সেল বড় আছে, এটা এইটা ওই যে উপরের দিকে বেশি উঠছে। এই 7টা ট্রেড যদি এসএল খায়, তাহলে 4 7 28, 2800 পিপস এসএল খাই ফেললো একদিনে। আর এই মার্কেটটা তো চললোই না, ওপেন টু ক্লোজ, এই দেখেন এখানে ওপেন আর এখানে ক্লোজ, একদম ছোটো একটা বডি, এতটুকুর মধ্যে আপনার যদি 5-6টা এসএলই খাই ফেলে, তাহলে আর ট্রেড নাই, মানে লস, সামনের দিকে যাইতে পারবে না। গ্রোথ এভাবে সামনের দিকে উপরে উঠবে না কোনো কথা ছাড়া, গ্রোথ নিচে নামবে উপরে উঠবে, কিন্তু গ্রোথ একেবারেই একটু একটু করে খালি সমান্তরাল নাইলে উপরে, এরকম এইভাবে গ্রোথ দেখা সম্ভব না। তো এইখানে গ্রোথ যেভাবে দেখতেছেন, এই গ্রোথগুলো ঠিক আছে, উপরে উঠা ঠিক আছে। মার্কেটের এই ট্রেড ক্লোজ হচ্ছে না কেন, আর কতক্ষণ লাগবে?
আর একটু সময় আছে, ইনশাআল্লাহ ক্লোজ হয়ে যাবে। তো যদি ক্লোজ হয় আমরা তখন ট্রেডের পরিমাণটা দেখব যে কতগুলো ট্রেড নিয়েছে, কারণ আমরা এই H4 থেকে ডাইভার্ট হয়ে আমরা কিন্তু H1-এ প্রবেশ করেছি। আর H1-এর মাপঝোঁকগুলো আমরা দেখেছি, দিয়েছি, এবং H1 অনুপাত করে সমস্ত ক্যান্ডেলে আমরা ট্রেড বসানোর জন্য আদেশ দিয়েছি যে প্রত্যেকটা জায়গায় তুমি ট্রেড নিবা। এবার কতগুলো বাই ট্রেড নেয় আর কতগুলো সেল ট্রেড নেয়, আর আমরা যদি রবট দিয়ে দেখি যে আমাদের অত দিনে 1 তারিখ থেকে আজকের 1 তারিখ, এই 3 মাসে আমাদের মোট কতগুলো কি কয় ট্রেড অলরেডি ট্রেডার প্যানেলে আছে, এই জিনিসটা আমরা দেখব আমাদের রবটের মাধ্যমে। কারণ আমাদের রবট আইডেন্টিফাই করতে পারে মিলি সেকেন্ডের মধ্যে যতগুলো ক্যান্ডেল আছে সেগুলো গণতে আপনার যে সময় লাগবে, আমার রবট খুব তাড়াতাড়ি সেটা গণে ফেলে। তো আমরা যদি সেই কাজটা এখন একটু অগ্রিম আগায় থাকি, তাহলে আমাদের টোটাল এই ট্রেডের যে ফিনিশিং হবে তার সাথে আমাদের মিলাইতে অ্যাডজাস্ট করতে ঠিক হবে বিটিসি। তো বিটিসি আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করি, একটু সাজাই যাতে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর এখানে কালার এটা ঠিক আছে, ধরেন আমরা কালার টালার যা আছে তাই করে দিলাম। এই যে আমরা যদি একটা রবট এখানে আমরা বসাবো কিভাবে, আমার রবট কোথায়, রবট নাই। আচ্ছা, এখানে একটা রবট বানাইতে হবে। এই যে এই এটাকে আমরা 1 ঘন্টায় রূপান্তর করব। এবার একটা আমরা রবট বানাবো। এই যে এইটা রবট বানাবো, কিভাবে রবট বানাবো বিটিসিতে, এই যে ধরেন এই একটা রবট, এই যে এটা এইটাকে আমরা ধরেন 1 নম্বর রবট নাম দেব। ঠিক আছে, আমরা একটা নাম দিলাম 1 নম্বর রবট, এফএক্স মনে কর 1। এই রবটটা আমরা এখন একটু বুঝি, আগে এটার নাম দেওয়ার আগে আমরা একটু বুঝি। এইটা 1 নম্বর রবট, এখানে সব শূন্য শূন্য আছে, এই যে এটা লরে, এই শূন্য শূন্য লরে না। এবার আমরা এখানে এটাকে 1 নম্বর রবট নাম দেব, নামকরণ করব, পাসওয়ার্ড বসাবো। এই মনে করেন আমার রবটের পাসওয়ার্ড বসিয়ে দিলাম, এই দেখেন এটা ঘুরে গেছে। তো এখন যে জিনিসটা দেখব, আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত দেখি এই মোট কয়টা ট্রেড, কয়টা ক্যান্ডেল আছে এখানে, এই লাস্টের দিনেই দেখি আমরা, এই যে এই দিনে এই যে মোট কয়টা ক্যান্ডেল আছে, আমরা দেখি 24টা ক্যান্ডেল আছে। আমরা ম্যানুয়ালি এখন গণার চেষ্টা করব। হ্যাঁ, তো এটা ম্যানুয়ালি গণবো যে 24টা ট্রেড আসলে আছে কি না। আমরা এখানে গুনে দেখব এই পর্যন্ত, এই যে 24টা ট্রেড, 13টা আর 11টা। তো আমরা প্রথমে 13টা বাই ক্যান্ডেল গুনবো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে আরো একটা কোথাও এই একটা আছে, তার মানে 13। আর এখানে আমরা 11টা সেল ক্যান্ডেল দেখবো, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 সেল ক্যান্ডেল 11টা। বাট টোটালি আমরা দেখবো এখন জানি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, এই 24টা ক্যান্ডেল, এই যে পর্যন্ত 24টা। তার মানে একদিনের যে এটা পরিমাপ এটা বোঝা যায়। তো একদিনের এই 24টা ক্যান্ডেলের পরিমাপ এখানে দেখলেন। তো এইভাবে যদি আমরা এটাকে জাস্ট এই জায়গায় দেখবেন এই যে 24, এটাকে যদি এখানে আয়না জাস্ট ছেড়ে দেই, এই যে দেখেন এখানে 48 হয়ে গেছে, মানে ছাড়তে দেরি, ওর গুনতে দেরি হবে না। আমি যদি আরো দেই, এইখানে যদি আনি, এই দেখেন এই যে এখানে দেখছেন 72টা, তাহলে 3 দিন হইলো, তাহলে এই যে 4 দিন আরো 1 দিন, এই 5 দিনে এই দেখেন 120টা হয়ে গেছে নিজ দায়িত্বে, এই যে 120টা। এভাবে আমরা 3 মাসের ক্যালকুলেশন অটো গুনতে পারবো। তো আমরা আরেকটু বসে থাকি, আমাদের এই গ্রাফটা দেখি, এটা শেষ হইতে আর কতক্ষণ আছে, আর একটু সময় আছে আমাদের, এটা চলতে থাকুক, এটা দেখি আমরা।
যদি বিটিসিতে ছোট করি, হ্যাঁ, তো আমরা 1 মাসে যাব, 3 মাসে যাব। তাহলে আমরা আরেকটু ছোট করি। আমরা যদি এখানে ডে 1-এ যাই, তাহলে আমরা দেখতে পাবো 3 মাস। আজকের 1 তারিখ থেকে 1 মাস, এই ঠিক আছে, এই উপরে এখানে একটু বড় করতে হবে। এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে এই 1 জুলাই, ঠিক আছে। এই ক্যান্ডেলটার ওপেন পজিশনেই বসাই যাতে এটা খুঁজে পাওয়া যায়। তাহলে আর এখানে শেষ করতে হবে এই ক্যান্ডেলটায়, ওটা ওরা ওখান থেকে করে দিবে। তো আমরা H4-এ যাইয়া এই ক্যান্ডেলটা মিলাই। এই যে এখানে আসতে হবে এই জায়গাটায় H4-এ, এই যে জুলাই 28, 1-এ থাকতে হবে। তার মানে এই জুলাই 1-এ থাকতে হবে, 1 এই 1 এই জায়গা পর্যন্ত 1 তারিখ, ঠিক আছে। আর তাহলে আমরা এখন H1-এ যেতে পারি। H1 থেকে আমরা দেখব, H4-এ দেখলাম, H1-এ যাব, H1 এখন এই যে পাই গেছি, ঠিক আছে। এখানে এবার আস্তে আস্তে টুকটুক করে ওই মাথা পর্যন্ত যাব, আমাদের 31 তারিখ পর্যন্ত 3 মাস। এটা 1 নম্বর রোবট দিয়ে আমরা পরিমাপ করতেছি, যে দেখব এই যে 1 তারিখ কোন জায়গায়, 30, ঠিক আছে, 29, এই যে এইটা, এই যে 30 তারিখের এইটা এই জায়গায়, এই যে 30, এই যে এখানে সেপ্টেম্বর 1 তারিখ আছে এখানে। তাহলে আমাদের টোটাল ক্যান্ডেলস্টিক হইছে 2200। আমাদের এই 3 মাসে, এই যে আমরা লিখে রাখি, আমাদের হইছে 1123টা বাই ক্যান্ডেল, বাই হইছে 1123টা, আর সেল হইছে 1085টা, সেল 1085টা সেল ক্যান্ডেল। টোটাল ক্যান্ডেলের পরিমাণ হয়েছে আমার 2208টা, 2208টা ক্যান্ডেল আমার টোটাল। এই 3 মাসে আমাদের 1 ঘন্টায় 2200 ট্রেড নেওয়ার কথা। তো সেখানে আমাদের ট্রেডের পরিমাণ কি হয়েছে না হয়েছে আমরা এটা রোবট দিয়ে আবিষ্কার করলাম, মাপজোক করে বের করে নিলাম। আর আমাদের এখন এই ভদ্রলোক আমাদেরকে বলে দিবে যে তারা কতটা ট্রেড নিয়েছে, ঠিক আছে। তো 2200 ট্রেড আলহামদুলিল্লাহ এই যে শেষ হয়ে গেল। তাহলে আমাদের রিপোর্টে আসি এবার, অটোমেটিক্যালি জায়গা মতো সময় মতো শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার রিপোর্টে আসেন। এবার আপনি রিপোর্টে আসেন হইলো, এই আমাদের টোটালি 2208টা ট্রেড নিছে, আলহামদুলিল্লাহ। ওয়াও, খালি ওয়াও কইলে বলব, জাস্ট ওয়াও, পুরা ওয়াও, আরো ওয়াও থাকলে হাওলাত করে আইন না ওয়াও। 2208টা ট্রেড আমাদের এখানে রোবটে কি বলছে, এই যে দেখেন রোবট বলছে যে এই যে রোবট, এই যে 2208টা 3A 2208টা ট্রেড নিছে আমাদের টোটালি। তো আমাদের 1100 ট্রেড ছিল বাইতে আর 1000 ট্রেড ছিল সেলে। তো এখন আমাদের যে রেজাল্টটা এখানে দেখতেছি, এই দেখেন, তাহলে আমাদের সেল ট্রেড নিছে, এই যে সেল ট্রেড নিছে 854%, আর এখানে নিছে 1300 বাই ট্রেড 54%। তার মানে বাইয়ে বেশি আছে, যে প্রফিটের পরিমাণ যখন বেশি করে এসএল এ হিট করার পরও প্রফিট থাকে। তাহলে বাইতে আমাদের 1300 ট্রেড নিছে, 1100 আছে, 200 বাইতে বেশি ট্রেড নিছে, যেগুলো মানে প্রফিটে ওরা আইডেন্টিফাই করছে। মানে এটা গততে ছিল, কিন্তু এখানে তারা আইডেন্টিফাই করতে পারছে বিধায় তারা ট্রেড নিয়ে, মানে বাইতে ট্রেড নিয়েছে। তো এই বাইয়ে যে তারা কিছু ট্রেড বেশি নিছে আর সেলে কিছু ট্রেড, টোটাল তাদের ট্রেডের যে পরিমাণটা সমান্তরাল, সেটা এই 2208টা ট্রেড তার সঠিক আছে। এটা দেখে আমি এখন বিচলিত হলাম, আমি আকাশ থেকে পড়ছি মনে হচ্ছে। যে আমাদের যে ক্যালকুলেশনটা টোটালি মানে ট্রেড নেবে, এবং এখানে দেখেন আমাদের যে ট্রেডগুলো নিয়েছে এগুলো কিন্তু 50%-এর উপরে প্রফিট, আবার এখানেও দেখেন 50%-এর উপরে প্রফিট। সো দুইজনেই 50%-এর যেহেতু উপরে, তাহলে আশা করা যায় কোনো ধরনের কথা ছাড়াই মান্থলি প্রফিট গ্রোথ করবে, এবং এই গ্রোথের পরিমাণটা এরকম এই যে হুট করে নিচের দিকে নামবে না। এই যে গেছে
গ্রাফ দেখলে আপনারা জাস্ট বুঝতে পারতেছেন যে এখানে ট্রেড নামছে, এটা মানে একটা ট্রেড নামছে একেবারে বড় একটা, কোনো একটা ওই যে নিউজের সময় ট্রেডটা ক্লোজ করতে পারে নাই, যেখানে এসএলএ ফাংশন করে নাই, সেখানে গিয়ে নামছে। তারপরে তাকে ওভারটেক করতে একটু অনেক সময় লাগছে, একটু একটু করে এই লসটা রিকভার করতে সময় লেগেছে, কিন্তু লসটা রিকভার করেছে সে। তো যাই হোক, আমরা যে ট্রেডের পরিমাণটা দেখলাম, আমরা বাইয়ের পরিমাণ দেখলাম, সেলের পরিমাণ দেখলাম। এখানে বাই ক্যান্ডেল আছে এতগুলো, কিন্তু বাই ক্যান্ডেল এস্টাবলিশ করছে এতগুলো, লেঙ্গুরের কারণে উপরে যে যায়, যে লেঙ্গুরের কারণে মানে ট্রেডগুলো বাইতে যে লেঙ্গুরটা বড়, সেখানে আইডেন্টিফাই করে বাই নিয়ে তারা কি করছে, প্রফিটকে বড় করে দিয়েছে। এটা আমরা দেখতে পাইলাম, আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ, বড় আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে দেখতে পেলাম টোটালি ট্রেড যতটা হওয়ার কথা ক্যান্ডেল স্টিক রবট অনুযায়ী আমাদেরকে যেই মাপজোক দেয় রবট, আমাদেরকে একদম পারফেক্টলি আমরা আগে মেপে রাখছি মান্থলি 3 মাসের রেজাল্ট, আর সেই অনুপাতে রোবটও ততটাই ট্রেড নিছে, কোথাও কম নেয় নাই, এবং আইডেন্টিফাই করতে পারছে বাইতে ট্রেড বেশি নিছে, লেঙ্গুর বড়, সেগুলো আইডেন্টিফাই করে ট্রেড নিয়ে আমাকে প্রফিটের রেজাল্ট দেখিয়েছে, এই যে আমাকে প্রফিট দেখিয়েছে। তো আমাদের $500 650 প্রফিট হয়েছে 3 মাসে। এটা আমাদের মানে সুন্দর একটা পরিস্থিতি। আমাদের পুঁজি ছিল 500, 1 সেন্টে মাত্র এত ডলার প্রফিট, তার মানে আমরা 5 দিলে ইন্টু 5, ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে। আর ড্রোডাউন আপনারা দেখেন, অ্যাবসলিউটলি ড্রোডাউন মাত্র $2, 2% না, কিন্তু $2। সো আর দেখার এখানে তেমন কিছু নাই, যেটা মূল দেখার ছিল যে আমাদের ট্রেড কয়টা নিছে 2208টা, আমাদের এই সেল ট্রেডে কত পার্সেন্ট প্রফিট করেছে, এই যে সেল উইন পার্সেন্ট, এটা এত পার্সেন্ট উইন করছে, আর এই যে লসে এত পার্সেন্ট উইন করছে। তা মানে লো ট্রেডে আমাদের 550-এর উপরে, বাই সেল ট্রেডে, বাই ট্রেডেও আমাদের 550, সেল ট্রেডেও 550-এর উপরে আমাদের আছে। আর এখানে দেখার তেমন কিছু নেই। এটা হইলো টেস্টিং এর সর্বোচ্চ, এবং পুকুর চুরি থেকে মানে আপনারা সমুদ্র চুরি বা ফরেক্স থেকে পিপস চুরি, যেটাই বলেন, চুরি আপনারা দেখলেন। আর ওই চুরি আইডেন্টিফাই করে আমার রোবট কিভাবে ফাংশন করে তাও আপনারা দেখলেন। তো যাই হোক, বিগ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনারা দেখতে পাইছেন। এখন একটা জিনিস দেখেন, এখানে যদি আমরা এখন 4 আওয়ার্সে দেই, এটা একদম পানির মতো কাজ করবে এই 4 আওয়ার্সে। এই যে দেখেন, 4 আওয়ার্সে পানির মতো কাজ করবে, এই দেখেন, এই যে 4 আওয়ার্সে এটা পানির মতো কাজ করবে, মানে উপরে থেকে নিচে যাবে, ঠুর করে চলে যাবে। এই যে দেখেন গ্রাফের দিকে, এই যে 4 আওয়ার্সে পানির মতন, মানে লস করলে পানির মতো, লাভ করলে পানির মতো। তো সেক্ষেত্রে 4 আওয়ার্সে তারা উপরের দিকে যাবে, যেতে কোনো সন্দেহের কোনো কিছুই নেই, কারণ হায়ার ডাইমেনশনে আমাদের যে ক্যালকুলেশন সেটা আইডেন্টিফাই করা খুবই ইজি। দেখেন উপরে উঠে গেছে 4 আওয়ার্স, এই যে রোবটটা দেখতে পাচ্ছেন, এটা তো আর আমার কিছুর কথা নেই। এখন যদি আপনারা লোয়ার ডাইমেনশনে যান, তাহলে 30 মিনিটে গেলেও আপনারা দেখতে পাবেন যে এটা একটা ভালো প্রফিট জেনারেট করবে। এই দেখেন হায়ার ডাইমেনশনে 4 আওয়ার্স কিভাবে তারা উপরের দিকে উঠতেছে, যে ক্যালকুলেশন আমাদেরকে দেওয়া হয়েছে ওই ক্যালকুলেশন অনুযায়ী মার্কেটটা সেভাবে যাবে, উঠবে, নিবে, ট্রেডগুলো নেবে, প্রফিট করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা 4 আওয়ার্সের ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে গ্রোথটা উপরের দিকে উঠতেই থাকে। এটা 4 আওয়ার্সে তো একটু কম, যে ক্ষেত্রে মনে করেন যে গ্রোথের পরিমাণটা মানে হাইলি ক্লোজড। এখন আপনাদের দেখেন 30 মিনিট, এই দেখেন 30 মিনিট, 30 মিনিটের গ্রোথ যেটা দেখবেন, এইটাও আপনি দেখবেন যে মোটামুটি 30 মিনিটে ক্যালকুলেশনটা খুব একটা ভেরিয়েশন করে না, এটা পারফেক্টলি থাকে আশা করা যায় 30 মিনিটে। কথা বলছি, খুব একটা ভেরিয়েশন করে না 30 মিনিটে, কিন্তু প্রফিটের পরিমাণটা আপনারা দেখার চেষ্টা করছেন, যারা দেখবেন তারা আলহামদুলিল্লাহ দেখেন যে কিভাবে সে প্রফিটিং, মানে সে ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজ ফর্মুলায় কিভাবে তারা প্রফিট করে সেটা দেখতে পারবেন। এই যে 30 মিনিট আপনারা নিচে থেকে দেখছেন, উপরে উঠছে, বাস যথেষ্ট আপনারা দেখতেছেন। এটা তো আমি কোনো ডেট এনভায়রনমেন্ট করি নাই, এখানে যেহেতু নিচে নামতে পারে নাই, তাহলে খুব একটা নামবে না আপার পজিশন থেকে। তো তারপরেও 30 মিনিটে মানে আমরা যেটা দেখছি যে মোটামুটি যথেষ্ট ভালো ফাংশন করে, খারাপ না। 30 মিনিটের আগে একবার আমরা লং টাইম উপরে উঠছে, এখান থেকে পর্যন্ত উপরে উঠছে, এখনো কিন্তু সে লসের পরিমাণেই আছে। এই যে 23-এ আছে, আর উপরে আছিল 40-এ, $17 লস বা $20 লাভে এসে $20 লসে আছে। তো এই 30 মিনিট এই দেখেন তারা ফুটুস করে উপরে উঠে আছে,
এটা সম্ভবত এই লেভেলের উপরে, এই যে এটা 47-এর উপরে যদি ওঠে তাহলে বুঝবো যে এটা উঠবে, উঠা যাবে 47-এর উপরে উঠলে। এই 45, এই যে 47, 3 ঘর আছে, আমরা দেখি যদি উঠে তাহলে আমরা বুঝবো যে এটা ওঠার রেশিও আছে কোনো সমস্যা ছাড়া। তো 30 মিনিটের ফাংশনটা ডাইরেক্ট না, কিছুটা মানে ক্ল্যামজি আছে, তো প্রফিট হবে এতে কোনো সন্দেহ নাই। এই দেখেন অলরেডি 47 উপরে 50 চলে গেছে, ঠিক আছে? তো এটা প্রফিট হবে 30 মিনিটে কোনো ধরনের কথা ছাড়া। আচ্ছা, আমরা 15 মিনিটে দেখলে এবার দেখবো আমরা লসের রেশিওটা কিভাবে আসে। দেখেন মানে ক্যান্ডেলটা তখন ক্লোজ হয়ে যাবে, যখন আমরা এটাকে প্রফিটের নিচে যাবো তাহলে আরও একটা ফর্মুলা ইউজ করে সুন্দরভাবে যাওয়া যাবে। তো এটা 30 মিনিটে যেভাবে আছে, 1 ঘন্টা যেভাবে আছে, 15 মিনিটে তো সেভাবে থাকবে না, তাহলে এই যে নিচে নেমে যাচ্ছে নিরাপদে, ঠিক আছে? তো এখন যতটুকু করছে তারা দেখার জন্য আমরা বুঝবো যে সে আমাদের ক্যান্ডেলটা ফিউচার আইডেন্টিফাই করে তারা আসলে আমাকে 30 মিনিটে এই 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 ফরম্যাটে প্রফিট দিতে পারবে কিনা, এটা সব দিকে দেখেন। তো এইটাকে প্রফিট নেয়ার জন্য মানে এই 15 মিনিটে যদি এটাকে ফাংশন করানো লাগে তাহলে জাস্ট আসলে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা, এই যে দেখেন এখন মার্কেট নিচে আছে, কতটুকু নিচে নেমে গেছে দেখেন। এটা নিচে থাকবে না, এটা উপরে থাকবে। এই দেখেন স্টপ, এইখানে একটা সেটিং খালি আমরা যদি ইনপুট থেকে বদলি করে দেই, এই যে এই যে ফলস, এটাকে যদি ট্রু করে দেই, ব্যাস এবার দেখেন ওর বাপেরও ক্ষমতা নাই, নিচের দিকে নামে গ্রোথ। এবার দেখেন গ্রোথ কিভাবে উপরের দিকে ওঠে, এই দেখেন গ্রোথ উপরের দিকে উঠবে, এটা উপরের দিকে যাওয়ার, এই যে যায় না কে, উপরে তো যাওয়ার কথা ছিল, যাবে আশা করা যায়, নাকি যাচ্ছে না? হ্যাঁ, আর ক্ষমতা আছে, ও উপরে আর যেতে পারছে না। তো দেখি আর একটু উপরে, তো নিচে আসিল, তার একটু উপরে দেখতে হবে। তো একটু উপরে যাওয়ার কথা, কারণ রিভার্স মডেলে দেয়া হয়েছে, সে আর নিচে থাকবে না, তো ওটা উপরে যাবে। দেখা যাক কি করে, দেখি। কিন্তু ক্যান্ডেলের ট্রেড নেওয়া কমাইতে পারবে না, কারণ উভয় কন্ডিশনগুলো একটু আলাদা করে দেয়া হয়েছে, যে কারণে ট্রেড নেওয়া কমাইতে পারবে না। আর এই যে ওটা উপরে উঠছে, প্রফিটে ঢুকছে, এবার উপরে যাবে। ওইসব কিন্তু লসের দিকে, নিচে এই গ্রোথ নিচের দিকে ছিল, খুবই নিচে ছিল। এখন তারা এই যে উপরের দিকে অলরেডি একটু একটু করে উঠে গেছে, অলরেডি উপরে আছে, এই যে দেখছেন লাভে আছে, সো লাভে থাকবে। তো এইটা আসলে ওই 15 মিনিটের টাইম ফ্রেমে থাকলেই রিভার্স ট্রেডে যাওয়া লাগবে, আর 30 মিনিটে থাকলে রেবে। তারপরে আমরা 30 মিনিটে থাকবো না, 15 মিনিটেও থাকবো না, আমরা 1 আওয়ার্সে থাকলে এগুলোই আমাদের সহ্য করার ক্ষমতা থাকবে না। 1 আওয়ার্সে 24টা ক্যান্ডেলে আমাদের যদি 50% প্লাস প্রফিট দেয়, অর্থাৎ আমাদের 2টা ট্রেড যদি প্রফিট হয়, তাহলে আমাদের 52টা ট্রেড প্রফিটে থাকবে 100টার মধ্যে। ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর। তো 52টা ট্রেড যখন প্রফিটে থাকবে, এসএল এর পরিমাণ ফিক্স, প্রফিটের পরিমাণ কিন্তু ফ্লেক্সিবল। প্রফিটের পরিমাণ কেমনে ফ্লেক্সিবল? ধরেন আমার ব্রেক ইভেনে গেলে $1 প্রফিট, আবার যদি এটা উপরে উঠতে থাকে সেটা এসএল এর থেকে 3 ডবল পরিমাণ উপরে উঠে টিভি হিট করে 3 ডবল। তাহলে এসএল তো ফিক্স, তাহলে সবগুলো এসএল সমান্তরালে হিট করে না, কারণ কিছু মার্কেট ক্লোজই হয়, ছোট ক্যান্ডেলটা থাকে, এসএল এর জায়গায় যেতে পারে না, অর্থাৎ ছোট ক্লোজ হয়ে যায়। তাহলে মানে সবগুলি এসএল $4 হয় না, $1, $2, $2.5 এরকমভাবে ক্লোজ হয়। কিন্তু টিপিগুলো সব একবারেই ছোট হয় না, টিপিগুলো 200-র উপরে গেলে ব্রেক ইভেন স্টার্ট হয়। তার মানে আমরা যেই লেভেলে এসএল রাখছি ওই লেভেলে রাখছি ব্রেক ইভেন স্টার্ট, যেখানে গিয়ে শুরু করবে। তার মানে একটা ট্রেড যদি প্রফিটে দেয়, তাহলে একটা এসএলকে সে কি করলো, মানে অ্যাডজাস্ট করলো। তারপরে যদি একটু উপর উঠে তাহলে একটা ট্রেডের থেকে একটু, যদি দুইটা পরিমাণ যায় আলহামদুলিল্লাহ, তাহলে বড় হয়ে গেল। তা এই 15 মিনিটে এটা এই সেটিংয়ে ফাংশন করবে না, দেখা যাচ্ছে করতেছেন না এই সেটিংয়ে, ঠিক আছে? তো 15 মিনিটে ফাংশন করবে না, এটা 1 ঘন্টায় এবং 30 মিনিটে 4 ঘন্টায় বেশি ভালো ফাংশন করে। হায়ার ডাম্প ডে ওয়ানে তো কোনো কথাই নেই, যদি আমরা ফাংশনিংয়ে যাই, ডে ওয়ানে যাই, তাহলে দেখবেন যে খুবই ভালো ফাংশন করে। এই যে ডে ওয়ানে অনেক ধরনের সুন্দর একটা রেজাল্ট বোধহয় আসবে, কিন্তু আমাদের এই যে টিপিএসএল বড় করতে হবে ডে ওয়ানে গেলে, আমরা একটু ছোট রাখছি, ঠিক আছে? ডে ওয়ানে দেখেন কিকটের পরিমাণ মানে এসে বাড়ার লেগে কেমনে লাফাইতেছে, কেমনে বাড়ার লেগে, আর 15 মিনিটে কিভাবে
কমার লিগা লাফাইছে দেখছেন আপনারা। তো এটা আসলে যেই স্টপ করে দেয় বোঝার জন্য, এটা এই 15 মিনিটের আমাদের মাপযোগ শুরু হয়েছে H1 থেকে। আমাদের এই ক্যান্ডেলগুলো যেখান থেকে এই যে পরিমাপ শুরু করছে, যে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলগুলো পরিমাপ করতেছে কতটুকু, অনেক বড় জায়গা নিয়ে ম্যাক্সিমাম অনেকগুলো ক্যান্ডেলকে আইডেন্টিফাই করে একটা রেশিও সে আবিষ্কার করে। করার পরে সেখান থেকে সে তার পরবর্তী ফিউচার পজিশন সে আইডেন্টিফাই করার চেষ্টা করে। তো আগের মতো সেই শর্টে 2টা 3টা 4টা ক্যান্ডেল এরকম কোনো কিছু নাই। এবারের সিকোয়েন্স অনেক বড় এবং এবারের সিকোয়েন্স অনেক বেশি আগের থেকে, ট্রিপল ডাবল আগের থেকে। তো এখানে মনে করেন একটা 24 ঘন্টার একটা ক্যান্ডেলের অর্ধেক পরিমাণ থেকে যদি শুরু করি, আর অর্ধেক পরিমাণ যদি উচ্চ থাকে, 24টা ক্যান্ডেলের পরিমাপ করে তো তারা ইন ফিউচার ক্যান্ডেলটা মানে প্ল্যান করে। তো সে এই হিসাবে আমরা যেটা দেখলাম যে আমাদের এই রোবট, আমাদের গবেষণার যে মানে মূল লক্ষ্য, যে একটা পিপস আইডেন্টিফাই করা, ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করা, সেটা করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং সেটা করে আজকে দীর্ঘ সময় পর আমরা কি করলাম, এটাকে লাইভে দেখলাম, যদিও অফ ডে, তবুও আমরা কি করলাম, এটাকে আমরা এখানে এনে দেখলাম। তো আমরা চুলসেরা বিশ্লেষণ দেখেছি, এই যে এখানে এই যে চুলসেরা বিশ্লেষণ, এটা আমরা একটু আগে এখানে দেখেছি। এই যে এটা যাদের দেখা দরকার, এই যে আমার আবিষ্কার করা রোবট 2-3 দিনের প্রফিটকে চুলসেরা বিশ্লেষণ করে দেখছি। চুলসেরা বিশ্লেষণ যাদের দেখা দরকার, এই ভিডিওটা তাদের জন্য, যারা এই গত 2-3 দিনের প্রফিটকে কিভাবে প্রফিট হয়েছে, কি হয়েছে না হয়েছে, প্রফিটটাকে কিভাবে আমরা চেক করলাম, আমাদের চেক করার কোয়ালিটি পদ্ধতি, বিস্তারিত ন্যানো ক্যালকুলেশনের যে রেজাল্ট, এটা আপনি দেখবেন। এখানেও আমি একটা চুরি সম্পর্কে কিছু একটা যে বলছি, যে এটার বিনিময়ে আমাকে যে ইনবক্স করছেন, এটার বিনিময়ে করছেন, যে ইনবক্সে আপনারা এই বিষয়টা বুঝতে পারেন নাই। তো আজকে দেখে নেবেন পিফ চুরি, এবং আপনার পিফ চুরির সাথে আমরা যে আমাদের রোবটের ফাংশন দেখালাম, এতে সন্তুষ্ট কিনা জানি না, আপনি সন্তুষ্ট হবেন কিনা সনাতনী হইলে আপনার কাছে, কিন্তু আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করছেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি দেখতে পাচ্ছি যে চুরি আইডেন্টিফাই করার পরে চুরি থেকে আমার রোবট ট্রেড নিয়েছে, একদিন 2 দিন নয়, 3 মাসের ট্রেড নিয়েছে, একটা 2টা না, প্রতিটা ট্রেড তারা নিয়েছে, যতগুলো ট্রেড তার নেয়ার কথা, যতগুলো ক্যান্ডেল হয়েছে ততগুলো ট্রেড সে নিছে, এবং ততগুলো ট্রেডে আমাকে যে প্রফিট দেওয়ার কথা সেটা দিছে, আলহামদুলিল্লাহ।